আপনারা জানেন আজকের আবু সিদ্দিকীর ও আনিস খানের দুটো হিন্দু ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ সভা কিন্তু ডাক দিয়েছেন এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি কিন্তু ডাক দিয়েছেন সেই শিয়ালদা থেকে ধর্মতলা অবধি। এই বিক্ষোভ প্রতিসভায় লাখো অধিক মানুষের জনসংখ্যা হতে চলেছে এবং লাখো অধিক প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় সামিল হতে চলেছেন। এরই মধ্যে কিন্তু শওকত মোল্লা মহাশয় তিনি কিন্তু হুঁশিয়ারি দিলেন ভাঙড় বিধানসভা থেকে। ভাঙড় বিধানসভা থেকে তিনি হুঁশিয়ারি দিলেন যে ভাঙড় থেকে কে কে যাচ্ছে দেখুন। তাদের নির্দেশ স্তরের নেতাদেরকে বার্তা দিচ্ছেন, দেখুন কোন কোন কর্মীরা যাচ্ছে এই আইএসএফের এই সভায়। পুরো আপনাদের শোনাবো। তার আগে বলবো আমি শাহিদুল আপনাদের সাথে আছি। সিবাগনের আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা জানেন আবু সিদ্দিক ও আনিস খানের মৃত্যুর প্রতিবাদ সভা আজই হতে চলেছে ঠিক বেলা 1টা থেকে। আর সেই মৃত্যুর প্রতিসভায় কিন্তু শওকত মোল্লা হুঁশিয়ারি দিচ্ছেন। কেন বলছি? সেই শওকত মোল্লা মহাশয় তিনি ডাইরেক্টলি হুঁশিয়ারি দিচ্ছে এই সবাই যে ধর্মতলা সবাই আইএসএফের সবাই কে যাচ্ছে, কোন কোন আমাদের কর্মীরা যাচ্ছে তাদেরকে কড়া বার্তা দিচ্ছেন। তাহলে কি এটা হুঁশিয়ারি? শওকত মোল্লা মহাশয় তিনি কি ভয় পাচ্ছেন? এটা কিন্তু কোনো রাজনীতি দলের নয়। এই প্রতিবাদ সভা হচ্ছে একমাত্র রাজনীতি দলতে কিন্তু ডাকা হয়েছে। মানে নওশাদ সিদ্দিকী মহাশয় কিন্তু ডেকেছেন এবং সাধারণ মানুষের জন্য। কেন? সেই সাধারণ মানুষ কি? আবু সিদ্দিক ও আনিস খান ও দুটো হিন্দু ভাই মারা গিয়েছিল, পুলিশ পিটিয়ে মেরে দিয়েছিল, তার প্রতিবাদে, তার মৃত্যুর প্রতিবাদে কিন্তু এই সভা শিয়ালদা থেকে ধর্মতলা অবধি। আর এই প্রতিসভায় কিন্তু লাখো অধিক মানুষের জনসংখ্যা হতে চলেছে, ভিড় হতে চলেছে। আর সেই সবাই কিন্তু মোল্লা মহাশয় বলছেন ভাঙড় বিধানসভা থেকে ডাইরেক্টলি বলছেন যে ভাঙড় বিধানসভা থেকে কোন কোন কর্মী যাচ্ছে তাদেরকে চোখে চোখে রাখুন। শওকত মোল্লা মহাশয় কি বলেছেন আপনাদের শোনাবো। এবং যে ভিডিওটা পাশে চলছে আপনারা দেখতে বুঝতে পাচ্ছেন যে কি কারণে শওকত মোল্লা মহাশয় তিনি কি বার্তা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। শওকত মোল্লা মহাশয় হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ধর্মতলা ময়দানে যাবে এবং এই ধর্মতলা বিক্ষোভ প্রতিসভায় যাবে তাদেরকে কড়া বার্তা দিচ্ছেন। এবং তার শওকত মোল্লা মহাশয় বলছেন যে আমাদের দলের হয়ে খাচ্ছে, আমাদের দলের সাথে ঘুরছে, আর আমাদের দল থেকে কারা কারা যাচ্ছে যেসব কর্মীদেরকে তাদেরকে চোখে চোখে রাখুন। কি বলেছে শোনাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে থাকা কোনো লোক কালকে ধর্মতলা দিতে যাচ্ছে কিনা, যারা আইএসএফ করছে তারা যাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের সঙ্গে থাকা লোক কেউ কোথাও যাচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন রাখতে হবে। এটা আমি প্রত্যেকে বিশেষ করে 6 লেন থেকে শুরু করে বজরাট এদিকে আমাদের সর্বস্তরে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী নেতারা যারা আছেন তারা একটু প্রশ্ন রাখবেন। শুনলেন শওকত মোল্লা মহাশয় তিনি কি বলছেন। কিন্তু এই প্রতিসভায় কিন্তু একাধিক মানুষের যাওয়া আমার মতে মনে হয় উচিত। কারণ আপনার পরিবারের কোনো সদস্য এইভাবে পুলিশ হত্যা করে মারাও যেতে পারে। তারপরে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন এই পশ্চিমবাংলার জনগণ কিন্তু আপনার পাশে কিন্তু থাকবে। ভিডিও এই অবধি। তার আগে বলবো ভিডিওটা বেশি শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।